গাইস শয়তানি কয় ধরনের হয় এটাকে দেখে শেখা উচিত। এটাকে দেখে জল ভরা ছিল ওর খাওয়ার জল, সেটা নিয়ে দেখেছে শুয়ে খাচ্ছে, বসে খাচ্ছে, দৌড়াচ্ছে, তখন খাচ্ছে, আবার হেঁটেও খাচ্ছে। ক্যামেরা নিচ্ছ কেন? প্রতিবাদ করছো তুমি? হুম হুম। তো বন্ধুগুলা মুই যে রাজবংশী ভাষায় ভিডিও করা শুরু করছো মুই বোধহয় নিজেও ভুলে যাচ্ছ। তো যাই হোক, মোর বেটির সাথে আমি দুইটা ভাষায় কথা কম, ওর বাপের ভাষা ওর মার ভাষা দুইটাই। বাবা জলগুলা পড়তেছে, বাবা বিছানায় পড়ছে, বিছানায় ফেলাবে না। কত খেলনা মেলা দিয়ে খেলছে। 4টা কালারের বেলুন ঝুলিয়ে দিয়েছি ওকে, কিন্তু বেলুনগুলো একদম ছোট ছোট হয়ে গেছে, মানে হাওয়া বোধহয় বেরিয়ে গেছে। তো যাই হোক, বাবা বাবাই 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 বাবাই। মোর বেটি কত পরিষ্কার, কিবা একটা ঠ্যাঙত নাকছে তাই নখ দিয়ে ওঠে দেয়। বাবাই কি করছো? হাসি, সব সময় হাসি, একটু ওর মুখ গোমরা থাকবে না। যদি রেগে যায় তাহলে ব্যাপার আলাদা। বাবাই আমি ঘুরু ঘুরু যাই, আমি ঘুরু ঘুরু যাই, আমি ঘুরু ঘুরু যাই। ও যাবো, আমি ঘুরু ঘুরু যাই যাই। টাটা 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 টাটা, গেলাম। বন্ধুরা আজকে যে রোদ দিছে, আমরা মা বেটি ছাগল ধরে টানাটানি না গাছি। কি রোদ রে বাবা। এই রোদত আমার বর করছে পাতির চাপাতা কাজ, মানে চাপাতা কাটেছে। তাহলে ভাবো তো মানুষটার অবস্থা কেমন কি হবার পায়। আর এইলার সেগুলো মেল মেলানি, বাপরে। দিবা বেটি বেটি কি করবে? মাটি পড়ছে কেন তোগুলো? ঢাইলে দাও বেটিকে। ছি, আমি ভাবছি ভর্তি হবে, একটা কোনাও হইল না। ভয় নাই তো মা, ওটা সরাও তো, সরাও। ভয় পাচ্ছে এটাকে সরাও, ওটা ভয় পাচ্ছে, এটা সরাও। কালকে আমি এটাতে ভালো জিনিস রাখবো, সরাও এটা। মা নাও, টাকা নাও, 500 টাকা নোট থাকে কথা। তো ওর বাবা এখন বাজারে গেল। তোমরা হয়তো আমার চোখ মুখ দেখে কতটা কি বুঝতে পারছো কিনা জানি না, তবে সত্যি কথা বলতে আমার ভীষণ মন খারাপ। এইভাবে ব্লগ করতে হবে আমি বুঝতে পারিনি, ভাবতে পারিনি। আর বাবা পাপা এক্ষুনি আসবে। মেন কথা হচ্ছে, তোমরা এতদিন থেকে আমার ব্লগে যারা দেখেছো তারা খুব ভালোভাবে ব্লগটাতে দেখতে পাবে যে আমার ব্লগে আমার সুটকেসের ওপরে একটা ঘট ছিল, টাকার ঘট, যেটা আমি ইদানিং 1 বছর থেকে জমা করছি। চলো ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে বলি। আমার ঠিক এখানে কিন্তু সবসময় ঘরটা থাকতো, ঠিক আছে? সেই ঘরটা হচ্ছে এই যে এই ঘরটা। তো মেয়ের হচ্ছে এই ঘরটা। এখন আমি পা দিয়েই নাড়ছি এটাকে। এতদিন প্রণাম করতাম, ধূপকাঠি জ্বালিয়ে দিতাম, এখন পা দিয়েই লাথি মারছি। তার কারণ রয়েছে,
তার কারণ হচ্ছে ওই ঘরটা আজকে একটু সমস্যা ছিল, মেয়ের সামনে বার্থডে, তাই তোমাকে দাদাভাইকে বললাম যে মাটা পোকা টিকি ধরবে, ও মাটা ধরা যায় না, মা টিকটিকি কামু দেবে। তো ঘরটা ভাঙলো, আমার চোখের সামনেই ভাঙলো, যেরকম ঘর সেরকমই ছিল। কিন্তু এতদিন থেকে যে আমি 500 টাকার নোট, তারপর 100 টাকা 200 টাকা নোট, মানে আমি বড় নোট ছাড়া ছোট নোট কখনো রাখি না। আমার বাবা আমার বাড়ির থেকে, মানে আমার মেয়েকে যদি কেউ টাকা দিত, সে যত টাকাই হোক না কেন, আমার মেয়ের যত টাকা মানে কেউ দিত, দাদু বাড়ি মামা বাড়ি যেই দেখ না কেন, সমস্ত টাকা আমি ওটার মধ্যেই জমা করতাম। ম্যাক্সিমাম আমার আইডিয়া থেকে 12-13 হাজার টাকা তো হবেই এক বছর থেকে। কারণ তোমাদের দাদাভাই মানে আমার বর যখন লটারিতে 45,000 করে দুবার টাকা পেলো, তখন আমি প্রায় ম্যাক্সিমাম 3-4 হাজার টাকা ঢুকিয়েছি ওখানে। বিশ্বাস করো, খুচরো কয়েকটা টাকা, 10 টাকা 5 টাকা ডলার, আর 100 টাকা নোট দুটো, 50 টাকি নোট 2 থেকে 3টা, 10 টাকি 20 টাকি কয়েকটা, ব্যাস এইটুকুই। 200 টাকি নোট তো একটাও নেই, প্লাস 500 টাকি নোট, মানে একটা মানে কোনো 500 টাকি নোটেই নেই ওখানে। তোমাদেরকে আমি দেখাবো কয় টাকা আছে জানি না। তোমাদের দাদাভাইয়ের পুরো কান্নাকাটি করলো। আমার অবস্থা তো তোমরা বুঝতেই পারছো, নতুন করে আর কি বলবো। আমার তো কিছু বলারই নেই আর। আমি আজকে ভেবেছিলাম সারাদিন আজকে ব্লগে দেবো না, কারণ আমি একটু অন্যভাবে একটু জড়িত হয়ে পড়েছি, ভীষণ খারাপ অবস্থা রয়েছি। তো সে কারণে আমি কোনো ব্লগ করছি না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো আমি বুঝতেই পারিনি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমার সাথে। চিন্তায় সারাটা রাত ঘুমাতে পারিনি। 13 থেকে 14 হাজার টাকার মতো ওখানে টাকা ছিল। আর এখন হচ্ছে 3:30 ভোর। এখন আমি আকাশটা খারাপ তাই উঠলাম, উঠে বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো গাইস, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।